হ্যালো বন্ধুরা, আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দিন। আমরা এখন মংলা সমুদ্র বন্দরে আছি। আমরা নোয়াখালী চৌমনি থেকে এসপি লাইন বাসে করে সরাসরি মংলা বন্দরে এসে পৌঁছালাম। মূলত এসপি লাইন বাসটি চট্টগ্রাম থেকে ছেড়েছে। আপনারা যারা চট্টগ্রাম বা চট্টগ্রামের আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে খুলনা বা মংলা পর্যন্ত আসতে চান, তারা এসপি লাইন বাসটিতেও আসতে পারেন। বাসটি নন এসি ছিল। এখন যেহেতু শীতকাল, তাই আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। ঢাকা থেকে যারা খুলনা বা মংলা বন্দর আসতে চান, তাদের জন্য রয়েছে অ্যাভেলেবেল বাস এবং ট্রেন। এই ভিডিওতে আপনারা মংলা সমুদ্র বন্দরের চারপাশটা দেখতে পাচ্ছেন। মংলা সমুদ্র বন্দরটি বাংলাদেশের দ্বিতীয় ব্যস্ত বন্দর। আপনাদের অনেকের মনে এখন নিশ্চয়ই এই প্রশ্নটি ঘুরছে যে মংলা দ্বিতীয় ব্যস্ত বন্দর হলে প্রথম ব্যস্ত বন্দর কোনটা? প্রথমটাও আপনাদের অনেকেরই চেনা, সেটা হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। আমরা আমাদের সুবিধার্থে মংলা বন্দর থেকে আমাদের সুন্দরবন ভ্রমণ শুরু করতে যাচ্ছি। আপনারা ঢাকা থেকে যারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বের হবেন, তারা ঢাকা থেকে সরাসরি বাস বা ট্রেনে করে খুলনা পর্যন্ত এসে খুলনা থেকেই আপনাদের ট্যুর প্যাকেজের জাহাজে উঠতে পারেন। খুলনা থেকে উঠলেও আপনাদের মংলা সমুদ্র বন্দর হয়েই সুন্দরবনের দিকে যেতে হবে। খুব শীঘ্রই আমরা ট্রলার থেকে নেমে আমাদের অনেক আকাঙ্ক্ষিত এমভি ওয়াটার কিং জাহাজে উঠব। আমরা আমাদের ট্যুর প্যাকেজে প্রত্যেকজনের জন্য ৬,৫০০ টাকা চুক্তি করেছি। যদিও শিপে ওঠার পরে আমরা শুনেছি অন্যরা আরও কম বা বেশি টাকা দিয়েও প্যাকেজটিতে আমাদের সাথে অ্যাড হয়েছে। যাই হোক, সেটা আপনারা বার্গেন করে ঠিক করে নেবেন। বন্ধুরা, এখন আসুন জানা যাক সুন্দরবনের টুরিস্টিক স্পটগুলো নাম কি। এগুলো হচ্ছে করমজল, হারবাড়িয়া, কটকা, জামতলা সৈকত, হিরন পয়েন্ট, কচিখালি, দুবলাচর, কোকিলমণি, ত্রিকোণ আইল্যান্ড। আমরা আমাদের এই ট্যুর প্যাকেজের মাধ্যমে করমজল, হারবাড়িয়া, কটকা, জামতলা সৈকত, হিরন পয়েন্ট এই জায়গাগুলো ঘুরে দেখতে পারবো। পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধারাবাহিকভাবে আমাদের ভ্রমণের অন্যান্য অংশগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।